এই প্রথমে তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন সাহাবী, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন। কবরটা বড় কঠিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার উম্মত হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, হাসরের মাঠে তিন জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা বলল, হুজুর কোন তিন জায়গা বলেন ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠের কোন তিন জায়গা? নবীজি বললেন, সাহাবীরা রে, যখন মিজানের পাল্লা চলবে, কার ওজন, গুনাহের ওজন বাড়বে না নেকির ওজন বাড়বে, এই মিজান পাল্লার পাশে এসে সবাই সবার কথা ভুলে যাবে। মিজানের পাল্লার দিকে সবাই ফেল ফেল করে তাকায় থাকবে। সবাই একই চিন্তা, হায় আফসোস, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা। সবাই খুবই চিন্তিত পেরেশান। বাবা ছেলে মেয়ের কথা সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। ওই সময় একই চিন্তা, আজকে কি মিজানে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। এই জায়গায় সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত সবাই যখন ভুলে যাবে, তখন আমি নবী তোমাকে ভুলব না। কালেমা শরীফ যখন নেকের পাল্লায় দিয়ে দিব, সাহাবীরা রে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। কঠিন হাসরের মাঠ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকবে। কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রাফাহিয়াকুম, তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আল্লাহ তোমার আবার মরণ দিব। আল্লাহর নবী বললেন, 120 দিনের মাথায় মায়ের রুহে যখন দেহের ভিতরে, যখন পেটের ভিতরে, জেসেমের ভিতরে রুহু ফুকায় দেয়, তখন আল্লাহ বললেন, জিব্রাইল 4টে জিনিস বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, কোন দিন পর্যন্ত, কতদিন সে হায়াত পাবে, এটা আমার বান্দার জন্য লিখে দাও। 2 নাম্বার, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সেটাও তুমি আমি বান্দার জন্য লিখে দাও। 3 নম্বর, আমার বান্দার জন্য লিখে দাও, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, কি পরিমাণে রিজিক খাবে, রিজিক পাবে, আমার বান্দার জন্য লেখো। এই জন্য আল্লাহর বিধানের বাহিরে একটা ভাতের দানাও আপনি আমি বেশি খেতে পারবো না। কথা বলেন ঠিক না? যারা ঘুষ খায় তারা বুকা বুকা বুকা। যারা সুদ খায় তারা বুকা। ও জানে না আল্লাহর আইনের বাহিরে একটা ভাতের দানাও সে বেশি খেতে পারবে না। ঠিক, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা গোশের টুকরাও বেশি সে খেতে পারবে না, একটা মাছও বেশি খেতে পারবে না, একটু তরকারির ঝোলও সে বেশি খেতে পারবে না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, মানুষের অর্থ সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চায়, এরা দুনিয়ার সবচাইতে বড় বোকা। বলদ বলদ বলদ, এদের মতো বলদ আল্লাহর দুনিয়াতে নাই। এরা বুকার স্বর্গে বসবাস করে, ভাবতেছে অনেক কিছু খেয়ে যাব। না 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 না, আল্লাহ ডাক দে বলে, জিবরাইল আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, নিবে, পাবে, সব তুমি লিপিবদ্ধ করে দাও। হাজার হাজার কোটি টাকা থাকলেই খাওয়া যায় না,
যদি মালিক দয়া না করে। শরিয়াজান জালালাবাদবাসী হাজিরিন, 3/4 নম্বর আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তার তকদিরের মধ্যে লিখে দাও। এই জায়গা মতো আসে দেখা লাগতো না, টেলিভিশনে দেখিস, মোবাইলে দেখিস, এখন দেখে লাভ নাই। এই সময় দেখলে বালা দেখা যায়, চক 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 করে। এ তারা রং চং মাইরিয়ে মাঝে মধ্যে অনেকে হুজুর আপনি মুহি লিপস্টিক কে? আমাকে লিপস্টিক তো আমি দিছি না, ওই ক্যামেরায় দিয়ে দিচ্ছে। যে সিস্টেম প্রযুক্তি বানাইছে, দলা না কালা, কালা না দলা বোঝা যায় না। কালারও দলা বানাইছে, দলারও দলা বানাইছে, অসুন্দরও সুন্দর বানাইছে। এর লিগে আমাদের দেশের পোলা মানে তাল বেতাল বুঝে না। বান্দা জান্নাতি নাকি জাহান্নামী আমার আল্লাহ লিখে দেয়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বান্দা জাহান্নামী নাকি জান্নাতি আল্লাহ লিখে দেয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কেউ সারা জীবন ভালো কাজ করতেছে, লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ আছে দেখা যায় লাস্টে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়, নবীর গোলাম হয়ে কবরে চলে যায়। এরকম বহু মানুষ আছে। কি কথা বলেন, ঠিক কিনা? এই কথাটা বলার উদ্দেশ্য কারণ কি, দুনিয়াতে আল্লাহর নবীর পক্ষে থাকাটাও ভাগ্য। জোরে 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 জোরে। আল্লাহ রসুলের পক্ষে থাকাটা ভাগ্য আমার আল্লাহ লিখে রাখছে। কে রসুলের পক্ষে, কে নবীর বিপক্ষে, আল্লাহ এটা লিখে রাখছে। এটা ভাগ্য ভাগ্য ভাগ্য। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই। আল্লাহ নবীর এক জমাত সাহাবী এরকম বসে বসে জিকির করতেছে। সুনানুন নাসাইর মধ্যে এসেছে, আল্লাহ নবী ওই জিকিরের মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবীরা রে তোমরা এখানে বসে বসে কি করো? সাহাবীরা জবাব দিল, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহ জিকির করতেছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, হাম করতেছি, প্রশংসা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কেন তোমরা দলবদ্ধভাবে আল্লাহর জিকির করো, হাম করো, কারণ কি? কোন কারণে তোমরা বসলা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আর কি কোন কারণ আছে? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দেওয়ার কারণে আমরা আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে শুকরিয়া কৃতজ্ঞতায় আমরা বসে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা দুই কারণে মাহফিল দিল। এক নম্বর আলামা হাদানা লিদীনিহি, দিন পাইয়া। দুই নম্বর ওয়া মান্না আলাইনা বিকা, নবী পাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এক নম্বরে দিন পাইয়া, দুই নম্বরে নবী পাইয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, নবী না আসলে কি দিন পাইতাম? না। নবী না আসলে কি কোরআন পাইতাম? না। তার মানে নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। এই জন্য আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া দিছি। নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া মাহফিল সাজাইলাম, নবী পাইয়া মাহফিল সাজাইছি।
এখন আপনি বেদাত বললে বলতে পারেন ও ছাতার ফটো আমার দেখার টাইম নাই। আপনি বেদাত বললে বলতে পারেন ওইগুলি দেখার সময় আমার হাতে নাই। আপনার সূত্র অনুযায়ী বেদাত হইলে হয়েছে, ও ছাতা দেখার সময় আমার নাই। সাহাবীরা দুই কারণে মাহফিল দিছে। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী পাইয়া মাহফিল সাজাইলাম। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কি পাইয়া? নবী পাইয়া। জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া। আরো জোরে। নবী পাইয়া। জোর হয় না কেন? নবী পাইয়া। জোরসে বলো। নবী পাইয়া। আমরা মিলাদুন নবীর মাহফিল দিলাম কি পাইয়া? নবী পাইয়া। জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া। ঘুরে ফিরে কি হইতে বেহুদা বেদাতির ট্যাগ লাগাই দিস, বেদাতির ট্যাগ লাগাই দিছে। দেন আমরা ছাতার ফটো আমরা কি আসে যায়। ঠিক মুসলমান, আর একটু গভীরে চলে যায় আসেন। কোরআনে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাটা কার কথা? আল্লাহ। আরো একটা আয়াত বলতেছি শুনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহু আকবার। এর অর্থ হলো ও নবী আপনি মুমিনদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি। আমাদের মিলাদুন নবীর উদ্দেশ্য নবী পাইয়া আমরাও মাহফিল সাজাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে। এই আবার বুঝেন, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে। আল্লাহ নিজে জবান দিয়ে বলতেছে ও উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বান্দারা তোমরা শুনিয়া নাও, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত, আমার নবী মুমিনদের জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে সাহাবীরা নাদুল্লাহ নাদুল্লাহ আল্লাহকে ডাকতেছে, ওয়া নাহমাদুহু আল্লাহর গুণকীর্তন করতেছে। নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হয় কার? আল্লাহ। নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হতে হয় কার? আল্লাহ। তাহলে সাহাবীরা মাহফিল দিয়া যদি কৃতজ্ঞতা আদায় করতে পারে তাহলে আমরা করলে বেদাত হয়, সাহাবীরা করলো বেদাত হলো না। আমরা করার কারণে বেদাত হয়ে গেল, অসুবিধা নাই। কিয়ামত পর্যন্ত এই বেদাত আমরা করতে রাজি আছি। কথা কম না কেন? আপনি খুশি হন আর বেজার হন, ও ছাতা আমার দেখার সময় নাই। এগুলি দেখার আমাদের সময় নাই। আপনার দৃষ্টিতে হতে পারে, ওটা আপনার দৃষ্টিকোণ, ওটা আমার ফাংশন। পৃথিবীতে সবকিছু সবার ভালো লাগবে তা তো হতে পারে না। একই দোকানের মাল একজনে কিনে আরেকজন কিনে না, ঠিক আছে না ভাই? একই কাপড়, এই পাঞ্জাবি, এই কাপড়টা আমার পছন্দ হয়েছে, আরেকজনের হয় না। বাপরে ফরিদি সাহেব এত টাকার মালিক, তুই এই পাতলা কাপড় পরছে কে? নাকি খয়রাতি বলতে পারে একজন, ঠিক আছে না? কিন্তু আমার কাছে তো মজা লাগতেছে, পাতলা, আমি ওয়াশ করি, ঘামে যাই, এটা পাতলা হইলে আমার জন্য রিল্যাক্স, ভালো। আমার এক জোড়া স্যান্ডেলের দাম 150 টাকা, এই জুতারটার দাম প্লাস্টিকের 150 টাকা। এটা দিয়ে হজ করছি, মক্কায় গেছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, মক্কায় গেছি, মদিনায় গেছি, জুতা 150 টাকা দাম। হজ করে আসছি, তখন আবার মাহফিল করতেছি, তো অনেকে চিন্তা করে এত কিছু বালা, জুতা বালা ডেকে, এর পিছনে তো কারণ আছে। আমি একদিন তখন ওই 1600 টাকা দিয়ে জুতা কিনছিলাম, বাটার আজকের কথা না। তখন এই ফাজিলে শেষ করে কামিলে পড়ি, তখন এই টুকটাক মাহফিল টাফিল করি, দু একটা মাহফিলে দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকাও দেয়।
আবার কেউ কেউ হুজুর পরে দেখা করবে, তা ওনার সাথে আর কিয়ামত পর্যন্ত মনে হয় দেখা সাক্ষাৎ হবে না। এরকম কিছু লোক ছিল, দেখা করবানি পরে, আর তার সাথে আর দেখা সাক্ষাৎ এই পর্যন্ত হয় নাই। এখন কবে হবে তাও জানি না। তো ওই দিনের সেই জমানো 1600 টাকা দিয়ে বাটার থেকে একজোড়া জুতা কিনছি, কেনার পরে খুব খুশি মনে, তখন তো বিয়ে থা করি নেই, কেমন ছাত্র বয়স, একটু ফাঙ্কু চুঙ্কু করলে ভালাই লাগে। অনকার পোলাফান বুঝেন না, তোর একটু ফাঙ্কু চুঙ্কু করিয়া ভালো একটা জুতা পাই দিয়ে মাহফিলে আইছি। তো জুতা ধরে নিচেতে ওয়াজ নসিহত করে খুব কান্দে কেটে দোয়া খায়ের করার পরে এখন নাই মেদি আমার জুতাই নাই। পরে ওই দিন থেকে কানে ধরে তবা করছি, আর বালা জুতা করে কোনোদিন মাহফিলে যাইতাম না। এরপরে তো 150টা 200টা 300টা জুতা পরে মাহফিলে আসি। যা এবার নিয়ে যাবি, নিয়ে যাবে, অসুবিধা নেই, কোনো দুঃখ নাই। বুঝতে পারছেন? এখন দূর থেকে কেউ যদি মনে করে 150টার জুতা পাই যায়, মনে করতে পারে কিন্তু এই জুতা সবার পছন্দ হবে তাও তো না। আমার পছন্দ হয়েছে, আমি মক্কা মদিনা সৌদি আরব কুয়েত কাতার সব ঘুরে টুরে দিয়ে চলে আসছি। যাও, এখন এই জুতা সবার পছন্দ হবে তা তো না। এখন রাসূলের সাহাবা ইকরাম নাদুল্লাহি নাহমাদুহু, আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে বসে গেছে দুই কারণে, আলামা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। নবীকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামক নিয়ামত আমরা পাইছি, এত বড় নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে মাহফিল সাজাই দিছি। সুবহানাল্লাহ, জোরে কম জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা মিলাদুন নবীর নামে ব্যানারে আমরাও জিকিরের ফিকিরের মাহফিল নবী ভাই এই সাজাইছি। কি কথা কন না? ঠিক না? চেয়ারম্যানিতে খারাপো না, মেম্বারিতে খারাপো না, টেন্ডার মেন্ডার আনবো, রাস্তা মাস্তে ভেঙে কিছু চুরি চাপটামি করবো। এখন কারো দৃষ্টিতে বেদা, তো ওনার দৃষ্টিকোণে আপনি ওইটি নিয়ে খাতার নিচে নিয়ে ঘুমান গে। কি কথা কর না? আপনার যদি মনে হয় বেদাত, তাহলে আপনি বেদাত লইয়া খাতার নিচে নিয়ে ঘুমান, ওখানে জিকির ফিকির করেন, শেষ। আমরা আপনার সাথে ঝগড়া করার দরকার নাই। আমার বুঝ আপনার কাছে, আপনার বুঝ আপনার কাছে। কি কথা কন না? ঝগড়ার তো দরকার নাই। সবাই কি রসুলকে ভালোবাসে? না না না, সবার নসিব হয় না। আমি আপনাদেরকে বুঝাই, যদি আরো বুঝতে চান তো মদিনায় যাবে। কোন জায়গা? মদিনা। মদিনাতে রওজা শরীফের পাশে একটু দাঁড়ায় থাকবেন, যা দেখবেন যে কত কোয়ালিটির হাজি। আল্লাহ রসুলের রওজার পাশে এক হাজি কাঁদতেছে, খুব কাঁদতেছে। আর এক হাজি কান্নাকাটি নেই, শুধু সালাম দিয়ে আদবের সাথে চলে যাচ্ছে। আর এক হাজি সেলফি তুলতেছে। বুঝতে পারছেন? ওই হাজির আকলই নাই যে কে ওখানে ঘুমিয়ে রয়েছে আর আমি তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছি। ও বুঝাই না যে ওকে কে কে উনি ঘুমিয়ে আছেন, কে উনি দেখতেছেন জিন্দা। আল আনবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা জিন্দা, তিনারা দেখতেছে। তো কোন নবী? যিনি কঠিন মাহশরের মাকামে মাহমুদ ওয়ালা নবী, তিনি ওখানে ঘুমানো হাজির, হুশি নেই, ছবি তুলতেছে। টিস 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 টিস। ও মুসলমান, ও হাজি, ও পয়সা খরচ করে মক্কায় গেছে, ও যে ছবি তুলতেছে, তোর দৃষ্টিকোণে ও ছবি তুলতেছে, আরেকজন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সব মুসলমান একরকম না। কথা কন না কা? সবার দৃষ্টিভঙ্গি একরকম না, সবার বুঝ একরকম না। এটা হলে তো কাজই হয়েছিল। আরো বুঝবেন, হেরেমে চলে যান, যা দেখবেন হাজি জুতা পাই দিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে। কি বুঝলেন? জুতার চাইতে কাবার ইজ্জত কমে গেছে ওর কাছে, ওর জুতার মূল্য বেশি, ওরে জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার। ও হাজি লক্ষ লক্ষ টাকা খরচা করে হজে গেছে, আপনি কি ভাবতেছেন গরিব মানুষ হজে যায় নাকি? না, 100% হাজির ভিতরে 99 জন ধনী পয়সাওয়ালা, খরচ হওয়ার পরে হজে গেছে। আর একজন হলো সিটে ফুটা, ওই কোন রকম একজন ফাটাইছে, একজন বদলি তদলি, এই সেই আগর ডিম গাগর ডিম ঘোড়ার ডিম। তা 99 জনে ধনী পয়সাওয়ালা লোক হজে গেছে, তাওয়াফ করতেছে জুতা পাই দিয়া। হ্যাঁ, তাই এই বুঝি, হ্যাঁ ওইটাই বুঝতেছে, জুতা পাই দিয়ে তাওয়াফ চলতেছে। কি হাজি হাজি, আরে সর্বনাশ। ভিডিও করে নিয়ে আসছে, মোবাইলে দেখতে পারেন, হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে।
অথচ এই মুতাওয়াফের ভিতরে 360 জন নবী মুতাওয়াফের ভিতরে ঘুমাই দিয়েছে। সুবহানাল্লাহ। কাবার দরজার পাশে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। মাকামে ইব্রাহিম দেখছেন আপনারা? ওই মাকামে ইব্রাহিমটা হলো, যারা গেছেন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারকের ছাপ পাথরে এখনো আছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম জুতা পায়ে দেয়া থাকলে পাথরে পায়ের ছাপ থাকার কথা না, জুতার ছাপ থাকার কথা। উনি কাবা শরীফ যখন নির্মাণ করেছিলেন তখন খালি পায়ে নির্মাণ করেছিলেন, জুতা পরে না। এই জন্য আমরা ওনার সন্তান, ওনার মিল্লাতের বেটা, আল্লাহর ঘরকে তাজিম করে আমাদেরকেও খালি পায়ে তাওয়াফ করতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হাজি তো জুতা পরে তাওয়াফ করতেছে, পুলিশেও বাধা দেয় না। ওনার বুঝ ওনার কাছে, ওনার বুঝ ওনার কাছে। তো বলেন আপনি, তো সবাই যে বুঝবে তা তো না, নানান কোয়ালিটির মানুষ থাকবে, এই জন্য কিছু করার নাই। তো ওটা কাবাতেও আছে, মদিনাতেও আছে, বাইতুল আকসাতেও আছে, সারা দুনিয়াতে আছে। মুসলমানের বেটি হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, মুসলমানের বেটি জিন্সের প্যান্ট পরিয়ে মাথায় হেজাব বাঁধে আর একবারে রলিয়া ফারকে যায় সমুদ্রের পাশে বয়ে টিং টুং টিং টুং 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 করতেছে। ওটা মেসেজ ডোরপ করতেছে, বুঝেন নাই? মেসেজ ডোরপ করতেছে মুসলমানের বেডি, মুসলমানের বডি মেসেজ ড্রপ করে। কিন্তু আপনি বলেন তো, পর্দানিসীন একটা মহিলার ওইখানে নিতে পারবেন? না। কথা কেন না, কেন পারবেন? না, পারবেন না। তো ওনার বুঝ ওনার কাছে, হেতার বুঝের কাছে। বুঝ সবার দুনিয়াতে একরকম না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, পৃথিবীতে এরকম এক একজনের বুঝ এক এক রকম হতে পারে, এটা তাদের বিষয়। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে পাঠাইছি এই জন্য আপনি মুমিনদের জন্য নিয়ামত। আর আয়াতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। নবী গো, আমি আপনাকে পাঠাইছি সাক্ষী বানাইয়া, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর আপনি মুবাশশির, সুসংবাদ প্রদানকারী। 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ। 4 নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। 5 নম্বর ওয়া সিরাজাম মুনীরা। আপনি উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি উজ্জ্বল বাতিওয়ালা, 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 সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। আপনার মতো বাতি কারো নাই, আপনার মতো নূর কারো কাছে নাই, আপনি নূরওয়ালা। একসাথে বলা যাবে মারহাবা। আপনি কি ওয়ালা? নূরওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? নূরওয়ালা, 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 নূরওয়ালা। আপনি নবী নূরওয়ালা। সেটা আপনি সৃষ্টিগত নূর বলতে পারেন অথবা হেদায়েতের নূর, দোনোটাই বলতে পারেন। তিনি এত বড় হেদায়েতের নূর ছিলেন। আহা, আল্লাহর নবী এত বড় হেদায়েতের নূর। আমি আপনাকে বুঝাই। এই যে আল্লাহর পবিত্র জবান দিয়ে আল্লাহ কোরআনে কথা বললেন, বলেন তো কোরআন কি আমাদের উপরে আসছে না নবীর উপরে? এই বুঝে যাবেন, এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম এবং খুব গুরুত্বপূর্ণ। কোরআনে যখন আল্লাহ বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম,
আলিফ লাম মিম, 3টা হরফ। আজ পর্যন্ত অর্থ পাওয়া গেছে? ব্যাখ্যা পাওয়া গেছে? একটাই ব্যাখ্যা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার আল্লাহর নবী ভালো জানে। সাহাবীদেরকে নবী যখন বলতেন, সাহাবীরা তোমরা কি এই বিষয় জানোনি? সাহাবীরা জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কে জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে। খুব মনোযোগ দিন। জালালি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলি আয়াত আল্লাহ নাজিল করলেন, সর্বপ্রথম আল্লাহ তার রাসূলের কালব মুবারকে নাজিল করলেন। সাহাবীরা সামনে বসা, কোরআন আসতেছে, নবীজি ঘেমে চুপচাপ হয়ে যাচ্ছে, সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। আল্লাহ নবী বসে আছেন, কোরআন আসতেছে, নবী বসে আছেন, কোরআন আসতেছে। আল্লাহ নবী ঘামতেছেন, ঘামতে 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 জুব্বা ঘেমে গেল, প্রচণ্ড ঠান্ডায় জুব্বা ভিজে গেল, জুব্বার উপরে চাদর ভিজে গেল, পাগড়ি ভিজে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীর ভিজে গেল, পোশাক গুলো ভিজে গেল। কোরআন আসতেছে, কোরআন আসতেছে। কোরআন আসার পরে নবীজি কোরআন আসা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কেবল আমার আল্লাহ পবিত্রতার কালাম আমার কালবে নাজিল করলেন। আল্লাহ জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কোনো ভুল নাই। যখন সাহাবীদেরকে নবী কথা বললেন, কোন সাহাবী দাঁড়াইয়া তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে কোরআন আসলো, কোন রাস্তা দিয়ে আল্লাহ পাঠাইলো? আল্লাহ দেখলাম না, কোরআন আসা দেখলাম না, জিব্রাইল দেখলাম না, আপনার কাছে কোরআন কেমনে আসলো সেটাও দেখলাম না। তাহলে কি করে মানবো যে আল্লাহ আপনার কালবে পাঠাইছে? এটা কি করে মানা যায়? কোনো সাহাবী এই কথা বলে নাই, কারণ সাহাবীরা নবী বিশ্বাস করতেন। নবী আছে, কোরআন আছে, নবী নাই, কোরআন নাই। নবী আছে, দিন আছে, নবী নাই, দিন নাই। নবী আছে, জান্নাত আছে, নবী নাই, জান্নাত নাই। নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। নবী আছে, ধর্ম আছে, নবী নাই, ধর্ম নাই। নবী আছে, নামাজ আছে, নবী নাই, নামাজ নাই। নবী আছে, রোজা আছে, নবী নাই, রোজা নাই। নবী আছে, হজ আছে, নবী নাই, হজ নাই। সাহাবীরা কোরআন নাজিল করলো নবীজির কালবে। একটা সাহাবী বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখলাম না, নবী দেখলাম না, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, জিব্রাইল দেখলাম না। কেমনে কোরআন আসলো তাও বুঝলাম না, দেখলাম না, আমরা মানতে পারি না। কোন সাহাবী কথা মানে নাই। রাসূলের উপরে বিশ্বাস করার কারণে সাহাবীরা কোরআন মেনে নিল, আল্লাহ মেনে নিল, আখিরাত মেনে নিল, কবর মেনে নিল, হাসর মেনে নিল, ফুলসিরাত মেনে নিল। কারণ কি? নবী জীবনে মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। নবী মিথ্যা বলতে পারে না। 100% আমার রাসূলের উপরে ইয়াকিন থাকার কারণে প্রত্যেকটা সাহাবী দ্বীন মেনে নিলেন, কোরআন মেনে নিলেন। কথা কোন ঠিক? কথা মানে বুঝাইতে পারিনি? হ্যাঁ, পরিষ্কার বুঝাইছি। রাসূলের উপরে 100% বিশ্বাসের কারণে সাহাবায়ে কেরাম কোরআন শরীফকে, আল্লাহকে না দেখে দেখে বিশ্বাস করেছে। আরেকটু বুঝাই, কষ্ট হবে? এক সাহাবীর নাম আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। আবু হুরায়রা, আমার দিকে তাকান। আবু হুরায়রা, লড়াচড়া করবেন, খুব ইম্পর্টেন্ট কথা। আবু হুরায়রা, নবীজি বললেন, আবু হুরায়রা বাইতুল মালের পাহারাদার তোমারে বানাইলাম, ওটা পাহারাদার। তো আপনি সবসময় জানবেন আপনার ঘর বাড়ি মাল সামান এটা পাহারা দিতে হবে, এটা নিরাপদে রাখতে হবে, নাহলে চোর বাড়বে। এখন যেমন পুলিশ একটু দুর্বল হয়েছে, চোরের সংখ্যা বেড়ে গেছে। মুরগি চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, জায়গায় জায়গায় ডাকাতি হয়, বুঝতে পারছেন? পুলিশ দুর্বল হয়েছে, চোর বাড়ছে, চোরের পাওয়ার বেড়ে গেছে, বিপদ। এই জন্য একটা দমাইলে আর একটার কবলে পড়তে হবে। এই জন্য প্রশাসনকে শক্ত রাখতে হবে।
আমাদের নিরাপত্তা পরিষদ যদি শক্ত না হয় তাহলে এরকম চুরি চট্টমে আরও বাড়তে থাকবে। আর যদি এরা দুর্বল হয়ে যায় তাহলে ডাকাতির কবলে নির্ঘাত আপনাদের আমাদের সবাই কি করতে হবে, মাল সামানা যা আছে সব নিয়ে যাবে। সেই দিন ওই অলিপুরের ওইখানে ওই যে আপনার রেল গেটের ওখানে এক ড্রাইভারের কুবাইয়া আমার 10 মিনিট পরে আমরা পার হয়ে গেলাম, যাই অলিপুর যে এক ডাক্তারের দোকানে চাটা খাচ্ছি, ঠিক ঘটনা তাই। চাটা খাইতে খেতে দেখি বেচারা যাই অস্থির, ওরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, হাত পা কোপ টোপ এখানে সেখানে জায়গায় জায়গায়। ওরা তাড়াতাড়ি শিখেছে আমার কুবাইয়া গাড়ি নিয়ে চলে গেছে। এই অবস্থা, বুঝতে পারছেন? বিশ্ব রোডে এই অবস্থা। এটা তো কিছু বলার নাই, প্রশাসন দুর্বল, চোরের কবলে পড়ে। তো যাই হোক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে, নবীজির খেদমতে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি বাইতুল মাল আজকে পাহারা দিব। তা রাত্রিবেলা পাহারা দিচ্ছে, চোর হয়েছে। কি হয়েছে? ওই জমানে তো চোর আছে, চোর হয়েছে। চোর এসে বাইতুল মালের গোমের মধ্যে হাত দিছে, পিছন দিক থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঝাপটে ধরছে, এই চোর, আজকে তোরে পাইছি সারাসারি নাই। চোরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অসহায়, খোদার কারণে আমি চুরি করতে আইছি। আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ। যারা আল্লাহ বলা হয় তাদের দিল নরম হয়, যারা নবী বলা হয়, আল্লাহ বলা হয়, নবীর গোলাম হয়, তাদের দিল নরম হয়, ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা তাদের দিল নরম। তো খুব মায়া লাগছে, আরে গরিব মানুষ ক্ষুধার কারণে চুরি করতে এসে, যাও সাইড দিলাম, আর কিন্তু আসবা না। তো চলে গেছে। আজান বলল, সালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল আজান দিছে ফজরের। আজান পড়ার পরে আল্লাহ যখন আজান পড়ল, আজান পড়ার পরে সাহাবীরা নামাজে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজে গেলেন। আল্লাহর নবী ফজরের সালাত শেষ করার পরে নবীজি ঘুরে বসতেন, সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। ঘুরে বসে আবু হুরায়রার দিকে তাকায় নবী মুস্কি হাসে, ডাক দেখা, আবু হুরায়রা রাতের চোর কি বলছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের চোর? রাতের চোর। আচ্ছা, ঘটনা ঘটে বাইতুল মালে, আর সংবাদ হয় মদিনার রাসূলের দরবারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাতের চোর কি বলছে? তা আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর দুঃখের কথা বলছে, আমি সাইরে দিছি। হুজুর, চোর দুঃখের কথা বলছে, আমি তারে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, আগামীকাল চোর আবার আসবে, আগামীকাল চোর আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন চোর আসবে, আমি নির্ঘাত মেনে নিলাম চোর আবার আসবে, কারণ রাসূল মিথ্যা বলতে পারে না, নবী ভুল বলে নাই, এতদিন যাহা বলছে তা সঠিক বলছে, চোর আগামী রাত আবার আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরে যেমন শিক্ষা দিছো আমি তো ডরাইছি, কেডা আসলো দেবা। খুব মনোযোগ দেন। সাহাবীরা বিশ্বাস করছে আগে কাকে? নবীকে। জোরে বলেন কাকে? নবীকে। না না, একসাথে বলেন কাকে? নবীকে। রাসূলকে আগে সাহাবী کرام বিশ্বাস করছে, নবী বলছে এটাই ঠিক। উনি নবী, উনি ঠিক বলছে, উনি মিথ্যা বলতে পারে না। আবু হুরায়রা বলতেছেন, আমার ইয়াকিন হলো, বিশ্বাস হলো, রাসূল বলছেন চোর আবার আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোর আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা বসে আছে, দেখে ঠিক চোর আবার আসছে।
চোর আবার আসছে। আবু হুরায়রা পিছন দিক থেকে জাপটে ধরছে, চোর আজকে তোকে ছাড়া যাবে না, আবার আসছিস। চোর ধরার পরে চোর বলতেছে, আবু হুরায়রা রে, আমার সাইডে দাও, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, কান্দে, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রুইছে, সাইডে দাও, আবার বাইরো না, নবীর কাছে নিও না। আবু হুরায়রার আবার মায়া লাগছে, হায় হায় যা ছেড়ে দিলাম, আর কিন্তু আসবি না। চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আজান পড়ল ফজরের, নামাজে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নামাজ শেষ করলেন। নবীজি পিছন ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর আবার কি বলছে? জোরে জোরে না করলে বুঝবো কিপটি। আপনি একসাথে বলেন, জানেনি? কথা কন না কেন? জানেনি? জোরে বলেন, জানেনি? জানে। এটা বুখারীর হাদিস। আপনার কাছে না জানলেও আমার কাছে জানে। ঠিক ঠিক। আপনি না বললেও, বিশ্বাস না করলেও আমার তো কিছু করার নাই। ঠিক ঠিক। আমাদের দেশে সনাতন ধর্মের যারা, তারা 33 খোদায় বিশ্বাসী। 33 কোটি খোদা ভগবানে তারা বিশ্বাসী, দেবতায় তারা বিশ্বাসী। তাদের ধারণা হচ্ছে পৃথিবীতে 33 কোটি দেবতা আছে। পানির দেবতা, মৃত্যুর দেবতা, হায়াতের দেবতা, খাবারের দেবতা, বিদ্যার দেবতা, চিকিৎসার দেবতা, ওষুধের দেবতা, রোগের দেবতা, এই আসমানের দেবতা, সূর্যের দেবতা, অন্ধকারের দেবতা, আলোর দেবতা, এরকম করতে 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 33 কোটি দেবতা হয়েছে। এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু আমাদের মালিক কয়জন? কথা কন না কেন? কয়জন? একজন। তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, তাদের সংখ্যা কিন্তু দেশে কম না। কি কথা কন না কেন? এখন সে বিশ্বাস করছে ওইটা, এখন কি করবেন? বিশ্বাস তার উঠে। এখন কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আপনি কি জোর করে স্বীকার করাইতে পারবে? না। জোর করার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই। রাতের চোর আবার আসবে পরের দিন, তৃতীয় রাত। কয় রাত? তৃতীয় রাত। আবু হুরায়রা বলেন, আমার ইয়াকিন হলো চোর আবার আসবে। রাসূল বলছে চোর আসবে। আমি রাত্রিবেলা বাইতুল মালে হেঁটে ফুটে বসে আছি, চোর আসবে। দেখি চোর ঠিকই আসছে, রাসূলের কথা মিথ্যা না। পিছন দিক থেকে জাপটে ধরলাম, চোর আজকে তোরে ছাড়া যাবে না, তুই আবার আসছিস। সরে এবার ডাক ডেকে, আবু হুরায়রা রে, আজকে যদি ছাইড়ে দাও, তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা তুমি যদি রাত্রিবেলা পড়ো, তাহলে শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। সারা রাত্র তোমার বিছানার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তোমার সারা রাত্র ভরে ভরে পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, সুর হাসানি? কহা হাসা। শিখাইবানি? কহা শিখাবো, কিন্তু শর্ত হলো আমার ছেড়ে দিতে হবে। দেখেন তারা কত সহজ সরল ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূল, নবীর সাহাবী, কিভাবে রাসূলকে ইয়াকিন করতেন, আর আমরা দলিল তালাশ করি কেন? নবী জানতেন দলিল কি। এত দলিলে তুমি কিতাব পড়বা? পুরা কোরআনটাই তার কালবে আল্লাহ ঢুকাই দিছে, তার আবার দলিলের কি? পুরা কোরআনই তার কালবে, পুরা ইলমই তার কালবে, পুরা মেধা জ্ঞান আল্লাহ তার কালবে ঢুকাই দিছে। কথা কন না? যার কালবের ভিতরে পুরা কোরআনটা আল্লাহ ঢুকাইছে, তার আর বাদ আছে কি? তো খুব মনোযোগ দিয়ে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সোর হাসানি? হাসা। শিখাও। আবু হুরায়রা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি তুমি যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমাও, আবু হুরায়রা, সারা রাত্র তোমাকে আল্লাহর এক রহমতের ফেরেশতা তোমার শিয়রে বিছানার পাশে দাঁড়ায় থাকবে। সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে।
শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। চোর ছেড়ে দিছে, চলে যাও, আর আসবে না, কিন্তু চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আবার ফজরের আজান পড়ছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাইয়া প্রিয় নবীজির পিছনে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, নবীজি ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, হুজুর, আমি চোর ছেড়ে দিয়েছি, কিন্তু চোর আমাকে আজকে একটা দোয়া শিখাইছে। বলে, কি দোয়া বলো? বলে, চোর বলছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলা আমি ঘুমাই, আল্লাহ রহমতের ফেরেশতা সারা রাত আমারে পাহারা দিবে, শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা, এই চোর তোমাকে এই কথাটা সত্য বলে গেছে। আল্লাহু আকবার। এই চোরে এই কথাটা সত্য বলে গেছে, কিন্তু সে চরম মিথ্যাবাদী। আবু হুরায়রা, তুমি জানো আজকে 3 রাত তোমার সাথে কে বাহানা করতেছে? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। ঠিক, সুবহানাল্লাহ। একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে, কিপটেমি করেন না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে, নবী জানে। এখন কারো কাছে আল্লাহ জানে, নবী জানে না, কিন্তু 1.5 লক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। কি কথা কর না? যদি বেদাতি হয় তো সাহাবীদের সাথেই হবে, যদি জাহান্নামে যাই তাহলে ওনাদের কথার উপরেই চলে যাব, হাসতে হাসতে চলে যাব, অসুবিধা নাই, কোনো দুঃখ নেই আমার। কি কথা কর না? কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নেই। আপনারা যদি রাসূলের শান কমাইয়া জান্নাতে যাইতে পারেন তো চলে যাও, অসুবিধা নেই, ও তো আমাদের কোনো দুঃখ নাই। কি কথা কর না? আপনারা জান্নাতে চলে যান, অসুবিধা নেই, আমাদের কোনো দুঃখ নাই ভাই, যান গে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, শুনিয়া যাও, এই চোর হলো আজকে 3 দিন তোমার সাথে যে বাহানা করতেছে, ধোঁকা দিচ্ছে। আবু হুরায়রা, এই চোরের নাম আজাজিল। নাম কি? আজাজিল। আজাজিল তোমার 3 দিন বাহানা দিয়েছে আবু হুরায়রা, তবে আজকে সে চরম মিথ্যাবাদী। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, কিন্তু আজকে তোমাকে ওই কথাটা আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলে গেছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমায়, সারা রাত্র ফেরেশতা তাকে পাহারা দিবে, শয়তান ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা এইভাবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করত, দৃঢ়ভাবে সাহাবীরা নবীকে মানত। বাবাজি, আল্লাহর নবী বললেন, ওই হাদিসে চলে যাই, মূল হাদিসে, মনে আছে না আপনাদের? জামাত সাহাবীরা বসে আছেন, জিকির করতেছেন, নাদুল্লাহ নাহমাদুহু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো, তোমরা এই কারণে বসছো, ভিন্ন কোনো আর কোনো উদ্দেশ্য তোমাদের নাই। সাহাবীরা বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো নিয়ত নাই, আমরা শুধু এই কারণে বইছি, অমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা এখানে বসছি। আপনি নবী, আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই কারণে আমরা আল্লাহ জিকিরি ফিকিরি ইবাদতে বসে গেছি, অন্য কোনো নিয়ত আমাদের নাই। আমাদের মিলাদুন নবীর মাহফিলে নবী পাওয়ার কারণে আমরা মাহফিল দিছি, আল্লাহ জিকিরে বইছি, দোয়া দুরুদে বইছি, আমাদের অন্য কোনো নিয়ত থাকে না। কথা কন না কেন? আমাদের অন্য কোনো নিয়ত থাকে? এই যে সেনাবাহিনী ঘুমাই কে? ঘুমাচ্ছেন কেন?
রাত বাজে 12:15, ওরা বসে রয়েছে তো ভাগ্য, ওদের 10টার ভিতর ঘুমাই যাওয়ার টাইম, 10টা বাজে ঘুমানোর টাইম, আবার ফজরের 1 ঘন্টা আগে উঠবে, কোরআন হাতে নিবে, আর তখন আপনারা ঘুমাবেন। পরিশ্রম কিন্তু কম না, বিরাট পরিশ্রম ওদের। এরপরে আবার ফজরের নামাজ পড়ে কোরআন হাতে নিবে, সবক টবক যা যা আছে হুজুরে শোনাবে, না শোনাইলে হুজুরের ধমক টমক খাবে, তারপরে আবার একটু নাস্তা মাস্তা করে ঘুমাইতে যাবে। 12টার সময় উঠে 12:30 গোসল টোসল করে এরপরে আবার কোরআন হাতে নিবে, জোহরের নামাজ পড়তে 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 জোহরের নামাজ পড়ে কয়টা খাইতে বসবে, খাওয়াটা শেষ করে আবার কোরআন হাতে নিবে, পড়তে পড়তে একবার আসর পর্যন্ত চলে যাবে। আসরের নামাজটা পড়ে একটু ছুটি পাবে, মাগরিব পর্যন্ত তুফান চলে। মাগরিব পর্যন্ত কি চলে? এই সময় ওকে বারণ করবেন না, ওরা তুফান উঠাইতে দেন না। একটা ছাত্রকে নিষেধ করবেন না, প্রয়োজনে মাদ্রাসা ভেঙে ফেলার তাও বল, প্রয়োজন মতো জোড়া দেবেন। আর তোরা ঠিক করছিস কি চিন্তা করছে, ওদের পক্ষে ভোট দিতেছি, ওরা খুব খুশি। আমার তো আছে, আমার 2টা মাদ্রাসা আছে, তো খুব মনোযোগ দিয়ে ওরা দরকার। এ সময় যদি ওরা খেলাধুলা না করে তাহলে শরীর অসুস্থ, ব্রেন অসুস্থ হয়ে পড়বে। বাচ্চাদেরকে পর্যাপ্ত খেলাধুলার সময় দিবেন, আপনার যারই বাচ্চা হোক খেলাধুলার টাইম দিতে হবে, নাহলে ও অসুস্থ হয়ে পড়বে, ব্রেন দুর্বল হয়ে যাবে। ওকে খেলাধুলার টাইম দিতে হবে। এখন তো কেজি স্কুল, আল্লাহর রাস্তায় মাফ করবেন, ওই কেজি স্কুলের বই হলো 10টা, পোলায় টানতে পারে না, পোলার মায় কান্দে করে আড়ে। এত বই পড়ে কি হবে এতটুকু? হ্যাঁ, ওর এই সময় এত বই পড়ানোর কথা, ওরে শেখানোর কথা, কার সাথে কেমনে সালাম দিতে হবে, কুশল বিনিময় করতে হবে, রাস্তা কেমনে পার হইতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, খেলাধুলা কেমনে করতে হবে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে, ওর নিয়ম নীতি, আইন কানুন, এই সাধুবাদ, এগুলি ভালো মন্দ, এগুলি ওর বিচার বিশ্লেষণ বুঝাইতে হবে। এই ছোটকাল থেকে ওরা কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা ভালো বুঝাইতে হবে। মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, গরিবরে সাহায্য করতে হবে, রাস্তার মধ্যে ঠিক মতো চলতে হবে, মারামারি করা যাবে না, আদব লেহাজ মতো চলতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে এগুলি শিখাইতে হবে। বই কান্দে ঝুলেই দিছে, ওই বই পড়বে না, এগুলি শিখবে, পরে শেষে এটা সুর হয়, ডাইট হয়, এটা হয়, সেটা হয়, পরে বিসিএস কমপ্লিট করে ডিসি হয়, এসপি হয়, এরপরে ঘোরা টিপটে বলি নিজে যা তাই। ঠিক কর নাকি আসতে যাবে, ঘুষ খাইতেছে, তা লাভ হইল কি? এই পড়াশোনা ছাতা লাভ হচ্ছে কি? যেই পড়াশোনা করার পরে আমার দেশের গরিব মানুষের উপকার হয় না, কৃষকের উপকার হয় না, আমার দেশের গরিব মানুষ আদালতে বিচার পায় না, আমার দেশের গরিব মানুষ থানা প্রশাসনে দিয়া কিছু পায় না, মাল ছাড়া লাগে, মেও ছাড়া লাগে, তুই লেখাপড়া ছাতা হয়েছে নাকি? উচিত কথা বললে হুজুরা বালা না। বই একটা দিয়ে দিছে গাড়ির উপরে, বই ফুলা টানতে পারে না, ফুলার মায়ের কান্দে করে নিয়ে আড়ে, ফুলার দাদি আড়ে। কি করব? আমার স্ত্রী দেখি একদিন কান্দে করে এরকম 2-3টে উঠেছে, 2 বস্তা, 2 মায়ের 2 বস্তা উঠেছে। আমি বস্তা কে? বস্তা না তো সব বই। আমি কই পড়াও তুমি বাচ্চাদের? কি এত বই পড়লি বাচ্চা মানুষ বাঁচে? কি অবস্থা! আমরা যখন ছোটকালে পড়ছি তাহলে শুধু ইংরেজি বাংলার অঙ্ক, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পরের ডিম, তাদের ঘোড়ার 2 ডিম, বাস পইরে সাবার করে ফেলাইছি। নতুন নতুন ফাড়াগুলি জোটন বেঁধেছে, 2 পারের 2 ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদু দেখেছে না? ঠিক হয়েছে রে না ভুল হয়েছে? আম পাতা জোড়া জোড়া মারবো, চমুক সর্ব ঘোরা, ওর বুবু শরীর ধরে আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক চুবা মেরেছে। যাও, মনোযোগ দিন। নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কি এই উদ্দেশ্যে বসছো না ভিন্ন কোন উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর কোন উদ্দেশ্য নাই। আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা, এছাড়া আর কোন উদ্দেশ্য নাই নবীজি। নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কোন উদ্দেশ্য আমাদের নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার ছাত্র,
তোমরা ভেবো না তোমাদেরকেও বিশ্বাস করতেছি রে সাহাবীরা। কিন্তু আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আসছিল, ফাখবিরনি, অতঃপর আমার খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ইউবাহিমাকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে। মাহফিল পেয়ে খুশি কে? জোরে বলেন খুশি কে? আল্লাহ। একসাথে বলেন খুশি কে? আল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহ। একসাথে বলেন কাকে? আল্লাহ। এখন কেউ বেজার হলো তো আমার দেখার সময় না, কি কথা কর না কেন? বেজার হোক। আল্লাহ পাইতে হলে ছেলেরে বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে বিবি বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে মা বাবা বেজার হলেও কিছু করার নাই। আল্লাহ পাইতে হলে আল্লাহর ক্ষেত্রে যদি পিতামাতা বেজার হয় তো ওখানে আল্লাহ মানা পিতামাতা মানা যাবে না। মা যদি বাপ যদি কয় নামাজ পড়বি না, তাহলে ওই সময় বাপ মারা মানা যাবে না। মা বাবা যদি কয় না তোর দাড়ি রাখা যাবে না, ওই সময় বাপ মা মানা যাবে না। স্ত্রী যদি বলে তোমার দাড়ি রাখা যাবে না, তো ওই সময় বিবি মানা যাবে না। সন্তান যদি বলে না মিলাদুন নবীর মাহফিল, ওই মাহফিল করা যাবে না, ও সাতার সন্তানের গোষ্ঠী গিলে দেন। খুশি করবেন কাকে? আল্লাহকে। সাহাবীরা কাকে খুশি করার জন্য বসছে? আল্লাহকে। নবীজি বলতেছেন ফাখবিরনি, জিবরাইল খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখে আল্লাহ এত খুশি, ইউবাহিমাকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার। হুজুর আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ও মাহইয়ায়া, আমার জীবন জিন্দেগি কার জন্য? আল্লাহর জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে। তাহলে আল্লাহর জিকিরের মজলিসে বসবো না, বসবো কোন জায়গা? মিলাদুন নবীর মাহফিলে বসবো না তো বসবো কোন জায়গা? এখানে আসবো না তো আসবো কোন জায়গা? এই মাহফিলে অর্থ দিব না তো দিব কোন জায়গা? এই মাহফিলে নবীর প্রেমের বাগানে আসবো না তো বসবো কোন জায়গা? এর জন্য আমরা সময় ব্যয় করবো না তো করবো কোন জায়গা? মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্যে, ও মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার জিন্দেগি আল্লাহর জন্যে, আমার সব আল্লাহর জন্যে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি, আমার জমা, আমার ব্যবসা, আমার জীবন, আমার হায়াত, আমার পরিশ্রম, আমার জিন্দেগি, আমার মেধা, আমার এলেম, আমার অর্থ, আমার মৃত্যু, সব কিছু আল্লাহর জন্য হবে। তাহলে এই মাহফিলে বসবো না তো বসবো কার জন্যে? এই মজলিসে আসবো না তো আসবো কার জন্যে? বুঝে বুঝে বাড়ি যাবেন। আল্লাহর কোরআন শরীফ থেকে বুঝে যাবেন, আল্লাহর কোরআন থেকে বুঝে যাওয়া জরুরি। অতএব আল্লাহর জন্য যেহেতু হবে, সাহাবীরাও বসছে আল্লাহর জন্যে, আমরাও বসবো আল্লাহর জন্যে। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা? এই যে জরুরি। প্রিয় মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিছে বিবেক। কথা ঠিক কিনা? কি নিয়ামত দিছে? বিবেক। বিবেকের উপরে কোনো আদালত নেই, বিবেকের উপরে কোনো আদালত নাই। আল্লাহ এটা আমাদেরকে দিছে, যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলির দেয় নেই, আল্লাহ আমাদেরকে দিছে।
ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি, ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি। অতএব ভালো মন্দ যাচাই বাছাই করাটা আমাদের কাজ। প্রিয় ভাই আমার, দিন শেষে আমরা কিন্তু সবাই মাটির নিচেই চলে যাব। আমাদের ঘরটা কিন্তু এখানেই হবে, কথা ঠিক কিনা? অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। এখন আমি আপনাদেরকে একটু কবর আর হাসরের দিকে নিয়ে যাই, একটু বুঝাই। আপনার মৃত্যু হলো, আমার মরণ হয়ে গেল। মরণ হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা মানুষের টাইম, 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। 24 ঘন্টা কিন্তু মানুষের শরীর ফাটে না, পচে না। মূলত 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা এসে সারা শরীর ছড়ায়, একটা গন্ধ, বিশ্রী পচা গন্ধ বেরোতে থাকে। তখন সবাই বলে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, গন্ধ ছড়িয়ে গেছে, পচা গন্ধ আসতেছে। ছেলে বলেন, মেয়ে বলেন, প্রাণের স্ত্রী বলেন, সবাই ঘর থেকে নামাই দিবে। আপনাকে ঘর থেকে নামাইয়া গোসল আসল করাইয়া কাফনে পড়াইয়া খাটিয়া করে নিয়ে কবরে নিয়ে যাবে। আহা, কত দ্রুত গতিতে কবরে আপনাকে নামানো যাবে। সবাই চিন্তায় পেরেশান। স্ত্রী কাঁদবে, স্বামী যদি থাকতো, আমার দুনিয়া আর কোনো চিন্তা ছিল না, ছেলে মিনে আমি এখন কি করব। বিবির চিন্তা, হয় আমি এখন করব কি। ছেলে কাঁদবে, আব্বা যদি থাকতো, পরীক্ষার ফি আছে, আমার সামনে কত কাজ, বিদেশ যাত্রা। আব্বা থাকলে চিন্তা করা লাগতো না, এখন করব কি। ছেলে কাঁদে নিজের জন্য, মেয়ে কাঁদে আব্বা যদি থাকতো, আমার শ্বশুরবাড়ি বাবা আমার জন্য কিছু পাঠাইতো, খোঁজ খবর নিত, এখন কে নিবে। এইভাবে মেয়েটাও কাঁদবে, মেয়ে কাঁদে নিজের জন্য, ছেলে কাঁদে নিজের জন্য, স্ত্রী কাঁদে নিজের জন্য। কিন্তু আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা, এই চিন্তা কারো মাথায় নাই। জীবনের চরম বাস্তবতা থেকে বললাম, এই চিন্তাটা কারো মাথাতে নাই। এই জন্য আল্লাহর হাবিবের নিয়ম ছিল, কোন সাহাবী ইন্তেকালের আগ পরে খাটিয়ার মধ্যে রাখিয়া নবীজি তার স্বজনদেরকে ডাক দিয়ে বলতেন, বলো সে কোথায় কোথায় দেনা আছে বলো, ঋণ আছে বলো। বলতো, হুজুর অমুক 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 ঋণ পাবে। নবীজি তাদেরকে ডাকতেন, বলো তোমরা কি ক্ষমা করছো? কেউ ক্ষমা করতো, কেউ ক্ষমা করতো না। নবী ধনী ধনী সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে আমার এই সাহাবী ঋণ মওকুফ করায় দাও। আমি ঋণ দিয়ে আমার কোনো সাহাবীর কবরে নামাবো না, কারণ হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য দুনিয়ার থেকে ঋণ 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 মওকুফ করাইয়া নবীজি কবরে পাঠাইতেন। আহা, কবর বড় কঠিন জায়গা। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই কবরে নামাই দিয়ে সবাই চলে আসবে, কিন্তু তোমরা আইসো না, ওই কবরের পাশে দাঁড়ায় থাকো। ইস্তাগফিরু লিআখিকুম, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরে তার কবরে মন কান্নিকে আসবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 3টা প্রশ্ন শুরু হয়ে যাবে। এই 3টা প্রশ্নের জবাব যদি সহজ হয়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তোমরা কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, কিছু দোয়া তালিম তরবিয়ত করে, তোমরা জিকির ফিকির করে, তাসবিহ করে তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। কত সময় পর্যন্ত দাঁড়াইবা? সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে, ওই উটটা কুরবানি করার পরে, ওই উটের গোশত বানাইয়া, ওই উটের গোশত বানাইয়া বন্টন করিয়া, যে সময়ের দরকার হয়, একটা উট জবাই করার পরে বন্টন করিয়া গোশত বানাইয়া বন্টন করা, যে সময়ের দরকার হয়, ওই রকম সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে অন্তত দাঁড়াও। দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, কেননা তার আখিরাতের প্রথম যাত্রা, প্রথম রাত আসবে, প্রথম সময় তার। এই প্রথমের 3টা প্রশ্নের জবাব
পারেন সাহাবী, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন। কবরের আযাব যদি আমরা দেখিতাম, কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম। বন্ধু, রাত বেশি নিব না, হবিগঞ্জবাসী, সময় আমার একেবারে সংক্ষিপ্ত, লম্বা কথা পারবো না, বাগান বুঝে যান। কবরটা বড় কঠিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার উম্মত হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, হাসরের মাঠে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা বলল, হুজুর কোন 3 জায়গা বলেন ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠের কোন 3 জায়গা? নবীজি বললেন, সাহাবীরা রে, যখন মিজানের পাল্লা চলবে, কার ওজন, গুনাহের ওজন বাড়বে না নেকির ওজন বাড়বে, এই মিজান পাল্লার পাশে এসে সবাই সবার কথা ভুলে যাবে। মিজানের পাল্লার দিকে সবাই ফেল ফেল করে তাকায় থাকবে। সবাই একই চিন্তা, হায় আফসোস, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা। সবাই খুবই চিন্তিত পেরেশান। বাবা ছেলে মেয়ের কথা সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। ওই সময় একই চিন্তা, আজকে কি মিজানে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। এই জায়গায় সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত সবাই যখন ভুলে যাবে, তখন আমি নবী তোমাকে ভুলবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বন্ধু, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত তুমি ভুলে যাব না, আমি মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। ওই সময় আমার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, গুনার পাল্লা যখন ভারী হতে থাকবে, আমি নবী মিজানের পাশে দাঁড়াইয়া পবিত্র কালেমা শরীফ আমি আমার উম্মতের নেকের পাল্লার উপরে দিয়ে দেব। কালেমা শরীফ যখন নেকের পাল্লায় দিয়ে দেব, সাহাবীরা রে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খোলে,
জানি আপনারা একটু দুর্বল মেরে দিছেন, রাত অনেক হয়ে গেছে। একসাথে বলি না আল্লাহু আকবার। রসুল লাগবে? জোরে বলেন লাগবে। আহা, শেষ। কঠিন হাসরের মাঠ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকবে। জিন, ফেরেশতা, মানব, পশু, পাখি, আল্লাহর যত সৃষ্টি, সপ্তম আসমান, সপ্তম জমিনে যত মখলুক আছে সব হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহর নবী ডাক দিতেছেন, আল্লাহ আমাকে ওয়াদা করছেন একটা ওয়াদা, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ আপনি পড়েন, তাহাজ্জুদ আপনি পড়েন ইয়া রাসূলুল্লাহ। আশা অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব। আশা, কোরআনে যত জায়গায় আশা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন। আশা শব্দ দিয়ে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু এর বাহ্যিক অর্থ হলো সম্ভবত। আশা শব্দের বাহ্যিক অর্থ সম্ভবত, কিন্তু আমার রসুলের ক্ষেত্রে যত জায়গা কোরআনে আশা শব্দ ব্যবহার করেছেন সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন। এটা আমার তাফসীরে না, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লিখেছেন যে যত জায়গা আল্লাহ আশা শব্দ ব্যবহার করেছেন আমার রসুলের জায়গা, সব জায়গা আল্লাহ বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দেব। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোর তাহাজ্জুদ যদি পড়েন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। অর্থাৎ আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আল্লাহ একটা আসন বরাদ্দ করে দিবেন। ওই আসনে নবী বসা থাকবে আর তামাম মাখলুক আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকবে উইদাউট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু নবীরা ব্যতীত সবাই সেজদার মধ্যে পড়ে থাকবে। আর আমার নবীজি আল্লাহর আরশে আল্লাহর ডানে আল্লাহর বরাদ্দকৃত আসনে নবী বসে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ। ঠিক কিনা? পৃথিবীটা আজকে জান্নাত হয়ে গেছে রসুলের কারণে, ঠিক কিনা? কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক, দেখছেন তার লেখার ধরন কত সুন্দর। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি হাসরের মাঠে ওই দিন বুঝতে পারবেন নবী কি জিনিস। কথা কর না কেন? হাসরের মাঠে বুঝতে পারবেন রসুল কত দামি, কত মহা ইজ্জতওয়ালা, কত দামি ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা। এত বড় ইজ্জতওয়ালা হাসরের মাঠে বুঝবেন। রাজা, মহারাজা, বাদশা, আমির, উমরা
জ্ঞানী গুণী ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, অধ্যক্ষ, বড় বড় মেধাবীরা, বড় বড় গুণীরা কিয়ামতের ময়দানে অসম্মানিত হয়ে যাবে। তারা উলঙ্গ হয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। শুধু আমাদের নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য আল্লাহ আসন বরাদ্দ করে দিবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। ওই নবীর শান ভালো যদি না লাগে তাহলে বুঝবেন ইমানে ঘুণ পোকা লাগছে। ওই নবীর শান যদি ভালো না লাগে বুঝবেন ইমানে ঘুণ পোকা, ঘুণ পোকা। কাঠের মধ্যে যদি ঘুণ পোকা লাগে, কাঠ রন্ধনশালার খড়ি হয়ে যায়। কাঠে যদি ঘুণ পোকা লাগে, ওই কাঠ দিয়ে শেষ পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বালায় রান্না বান্না হয়। মুসলমানের ইমানে ঘুণ পোকা যদি লাগে তাহলে জাহান্নামের খড়ি হয়ে যায়। জালালাবাদবাসী, আল্লাহ আল্লাহ, নবী সাহাবীরা আমার রসুল পাওয়ার কারণে তারা মাহফিল সাজাই দিয়েছে। আমরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর নামে আমরা মাহফিল সাজাই। যতদিন বেঁচে থাকবো জমিনে রসুলের সম্মান প্রচার করার জন্যে আমার নবীর মিলাদের মাহফিলের কোনো বিকল্প নাই। কথা কন না কেন, ঠিক কিনা? বিকল্প আছে? রসুলের শান বর্ণনার জন্য, শোনার জন্য, জানার জন্যে এই মাহফিলগুলির কোনো বিকল্প নাই। আপনি সারা বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয় না ভাই? কয়টা মাহফিলে আমার রসুলের শানের উপর আলোচনা হয় বলেন তো? আমাকে বলেন যে হুজুর, এই তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে 100টার ভিতরে 99টা রসুলের শানে আলোচনা হয়। বলেন, আমাকে দেখাই দেন। আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কয়টা হয়? আচ্ছা, কোরআনে কি আল্লাহ রসুলের শান নাই? আছে, আছে। রসুল না হলে কি আমরা দিন পাইতাম? না। ইমান পাইতাম? না। নবী বুঝে সাহাবীরা দিন মানছে। কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে গেছে ব্যবসার জন্য, শামে। আমার দিকে তাকান, ওয়াজ শেষ, আর বাড়াবো না, রাত গভীর হয়ে গেছে। এই কথাটা বলে শেষ করতেছি। তা গেলেন শাম, বর্তমানে যে ফিলিস্তিনের গাজা দেখেন, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই অঞ্চলটা হলো সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা। এই অঞ্চলটা হচ্ছে বিজনেস সেন্টার, সমুদ্র কেন্দ্রিক। সারা ওয়ার্ল্ড থেকে এখানে বিভিন্ন পণ্যবাহী জাহাজ ভিড়ত। ওখান থেকে সারা আরবে এই পণ্য সামগ্রীর জাহাজ ওখান থেকে, জেদ্দা থেকে সারা আরবে ছড়িয়ে যেত। তো মনোযোগ দিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওইখানে গেলেন। তো ব্যবসা করার জন্য তো রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছে যে আকাশের একটা সূর্য এবং চাঁদ এসে ওনার কোলের মধ্যে চলে আসছে। উনি চাদর দিয়ে ধরে বুকের মধ্যে জাপটে ধরে রাখছে। হযরত আবু বকর স্বপ্ন দেখার পরে সকালবেলা তিনি এক ধর্মযাজকের কাছে গেলেন, এক খ্রিস্টান পাদ্রির কাছে যা বলেন, পাদ্রি, আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি, আপনি কি স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন? বলে, হ্যাঁ বলেন। আমি স্বপ্ন দেখেছি রাতের আধারে আকাশের একটা চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আমি তাকে চাদর দিয়ে দড়িয়ে ধরে রাখছি। পাদ্রী বললেন, ও স্বপ্ন দেখনেওয়ালা, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। আপনি কি কুরাইশি? বলে, হ্যাঁ। বলে, আপনাদের দেশে একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, সেও কুরাইশি, বলো হাশিমি। বলে, হ্যাঁ। আপনি পাদ্রী কি করে জানেন? বলে, আপনার স্বপ্নই বলে দিয়েছে।
কিতাবে লেখা আছে আপনি এইরকম একটা স্বপ্ন দেখবেন, তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা, আপনার নাম হবে আবু বকর আর আপনি হবেন ওই নবীর প্রথম খলিফা এবং ওই নবীর সাথী। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওই যে সূর্য জড়িয়ে ধরছে আর চাঁদ হলো আবু বকর, সূর্য হলো নবীজি। একসাথে বলবেন না মারহাবা। সূর্যকে নবীজি, সূর্যের থেকে চাঁদে আলো পায়, চাঁদের কোনো নিজস্ব আলো নাই, চাঁদের কোনো নিজস্ব আলো নাই। আবু বকরের জীবনে নিজস্ব কিছু নাই, নবী দিয়ে আবু বকর, আবু বকর দিয়ে নবী না, নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না, কাবা দিয়ে নবী না, নবী দিয়ে কাবা, মদিনা দিয়ে নবী না, নবী দিয়ে মদিনা। থাকুন না কেন, ঠিক কিনা? আবু বকর তাওরাত জবুর ইনজিল এরকম লেখা, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা এবং প্রিয় সাথী হবা। তুমি চাদর দিয়ে জাপটে ধরে রাখছো, ব্যাখ্যা এটা, চলে যাও তাড়াতাড়ি, আর থাকবা না এখানে। আগে মক্কায় যাই, ওই নবীর বাড়ি যাবা, তার কাছে কালেমা পড়বা। হযরত আবু বকর চলে আসছে, সরাসরি আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, ও মুহাম্মদ, আপনি আমার একটা মুজিজা দেখান। নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর, সিরিয়াতে স্বপ্ন দেখেছেন আকাশের সূর্য চাঁদ আপনার কোলে আসছে, আপনি চাদর দিয়ে জাপটে ধরছেন। আবু বকর, সকালবেলা খ্রিস্টান পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, সে আপনাকে আমার কাছে আসতে বলেছে, তারপরেও কি আপনি মুজিজা দেখতে চান? আবু বকর স্বপ্ন দেখে সিরিয়া, খবর হয় মক্কায়, আমার রসুলের বরগাহে রাডার কত বড় মজবুত। ও বাবাজি, আবু বকরের জীবন ধন্য হলো, আল্লাহ তারে কবুল করলো, আল্লাহ তারে মঞ্জুর করলো। এই জন্য যার কপাল ভালো সে রসুলের পক্ষে থাকে। এটা নসিবে দরকার, কপাল দরকার, কপাল দরকার। কথা কন না কেন? কি দরকার? কপাল লাগে। আল্লাহ আমাদেরকে নসিবে রাখছে, এজন্য সারা জীবন আমরা রসুলের পক্ষেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া